দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুখোমুখি হওয়া অনিবার্য বলেছেন ইরানের প্রেসিডেন্ট। এরপর জানিয়ে দিব হাইতির উপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ করল আমেরিকা। এদিকে ট্রাম্পের নতুন প্রশাসনে ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন যিনি। এরপর জানিয়ে দিব এবার মার্কিন রণতরীতে হামলার দাবি হুথিদের। আরও জানিয়ে দিব ইউক্রেনের সহায়তার বিষয়ে ব্রাসেলস সফরে ব্লিংকেন। সর্বশেষ জানিয়ে দিব তুরস্কে লড়াই করতে 50,000 সেনা পাঠিয়েছে রাশিয়া, অভিযোগ জেলেনস্কির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ট্রাম্পের নতুন প্রশাসনে ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন যিনি। নির্বাচনে ভূমিধস জয়ের পর এখন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের নিয়োগের সিদ্ধান্ত নিচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে আরকানসাসের সাবেক গভর্নর এবং পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের কট্টর সমর্থক মাইক হাকাবিকে ইসরায়েলে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এক বিবৃতিতে বলেন তিনি ইসরায়েলের মানুষ ও ইসরায়েলকে ভালোবাসেন এবং একইভাবে ইসরায়েলের লোকেরাও তাকে ভালোবাসেন। মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য মাইক অক্লান্ত পরিশ্রম করবেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে 69 বছর বয়সী হাকাবি ইসরায়েলের ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে প্রবল সমর্থকদের একজন। 2008 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইসরায়েলে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জেমস কানিংহামকে নিযুক্ত করার পর হাকাবি প্রথম অ-ইহুদি যিনি এই পদের জন্য মনোনীত হলেন। ইউক্রেনের সহায়তার বিষয়ে ব্রাসেলস সফরে ব্লিংকেন। ব্রাসেলসে জরুরি সফরে রওনা হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার আগে মঙ্গলবার 12 নভেম্বর ইউরোপীয় মিত্রদের কাছ থেকে ইউক্রেনের সহায়তার বিষয়ে আলোচনার লক্ষ্যে তিনি এ সফর করেছেন। এক বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে শীর্ষ মার্কিন কূটনীতিক বুধবার রাশিয়ার দখলদারিত্বের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা সহায়তার বিষয়ে আলোচনা করতে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীদের সাথে দেখা করবেন অ্যান্টনি ব্লিংকেন। 5 নভেম্বর ট্রাম্পের নির্বাচন বিজয় এবং জার্মানির রাজনৈতিক সংকট ইউক্রেনের জন্য সহায়তার ভবিষ্যৎ নিয়ে ইউরোপের শঙ্কা বাড়িয়েছে। ট্রাম্প অতীতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন এবং মস্কো 2022 সালের পর থেকে ইউক্রেনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ $175 বিলিয়ন মার্কিন সহায়তা নিয়ে উপহাস করেছেন। ব্লিংকেনের উত্তরসূরি হিসেবে ট্রাম্প মনোনীত মার্কো রুবিও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকার করতে হবে যে ইউক্রেন যুদ্ধ এক অচলাবস্থায় পৌঁছেছে এবং ভবিষ্যৎ সমর্থনে বাস্তব ভিত্তি থাকা প্রয়োজন। হাইতির উপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ করল আমেরিকা। স্পিরিট এয়ারলাইন্সের একটি বিমান হাইতির উপর দিয়ে যাচ্ছিল। সে সময় ওই বিমানটি লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনার পর বিমানটিকে ঘুরিয়ে দ্রুত ডমিনিকান রিপাবলিকে নামানো হয়। এরপরেই আমেরিকা হাইতির উপর দিয়ে সমস্ত ফ্লাইট বাতিল করে দেয়। মঙ্গলবার 12 নভেম্বর আমেরিকার বেসামরিক বিমান সংস্থার পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গত সোমবার স্পিরিট এয়ারলাইন্সের একটি বিমান লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। সংস্থাটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সমস্ত মার্কিন বিমানবাহী এবং বাণিজ্যিক অপারেটরকে আগামী 30 দিনের জন্য হাইতির আকাশসীমা থেকে চলমান নিরাপত্তা অস্থিতিশীলতার সাথে যুক্ত ফ্লাইটের নিরাপত্তা ঝুঁকির কারণে নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে গত সোমবার স্পিরিট এয়ারলাইন্সের বিমানটি ফ্লোরিডা থেকে হাইতির রাজধানীর দিকে যাচ্ছিল। হাইতির আকাশসীমায় বিমানটি ঢোকার পরেই গুলির ঘটনা ঘটে। বিমানে গুলি লাগার ফলে এক বিমান সেবিকা সামান্য আহত হন। সঙ্গে সঙ্গে বিমানটি ঘুরিয়ে নিয়ে ডমিনিকান রিপাবলিকের দিকে যাওয়া হয়। এই ঘটনার পরেই হাইতির বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুখোমুখি হওয়া অনিবার্য বলেছেন ইরানের প্রেসিডেন্ট। বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য তার প্রশাসনের প্রচেষ্টা তুলে ধরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মোকাবেলা হওয়া অনিবার্য। মঙ্গলবার 22 নভেম্বর তেহরানে সাবেক ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের একটি গ্রুপের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। খবর তাসনিম নিউজের। পেজেশকিয়ান বলেন, তার প্রশাসন বন্ধুদের সঙ্গে সম্পর্কের প্রতি আস্থা রাখে এবং শত্রুদের প্রতি সহিংসতা প্রদর্শন করে। ইরানের প্রেসিডেন্ট বলেন, দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান এবং দেশের উন্নয়ন করতে হলে শুধু অভ্যন্তরীণ বিষয়গুলো সমাধান করা নয়, আন্তর্জাতিক সম্পর্কগুলো সুসংগঠিত করতে হবে, উত্তেজনা কমাতে হবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক দেশগুলোর সঙ্গে যোগাযোগের পরিবেশ উন্নত করতে হবে। তিনি বলেন, আমার বিশ্বাস এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও চাই বা না চাই, আমাদের শেষমেশ ওই দেশের সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক মঞ্চে মোকাবেলা করতে হবে। তাই আমাদের উচিত আমরা নিজেরাই এই পরিস্থিতি পরিচালনা করি। তুরস্কে লড়াই করতে 50,000 সেনা পাঠিয়েছে রাশিয়া, অভিযোগ জেলেনস্কির। তুরস্কে লড়াই করার জন্য রাশিয়া 50,000 সেনা পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি জানিয়েছেন, দক্ষিণ পশ্চিম তুরস্কে লড়াই করার জন্য রাশিয়া এই বিপুল পরিমাণ সেনা পাঠিয়েছে। গত আগস্টে তুরস্কে আচমকা আক্রমণ করে ইউক্রেনের সেনা বেশ কিছুটা অঞ্চল দখল করে নেয়। তখন সেখানে 11,000 রাশিয়ার সেনা ছিল বলে জানা গেছে। জেলেনস্কি বলেছেন, আমাদের সেনা রাশিয়ার 50,000 সৈন্যের সফল মোকাবেলা করে যাচ্ছে। জেলেনস্কি যা বলেছেন তাতে মনে হচ্ছে রাশিয়া অন্য জায়গা থেকে সেনা সরিয়ে তুরস্কে নিয়ে এসেছে। এবার মার্কিন রণতরীতে হামলার দাবি হুথিদের। এবার ইয়েমেন উপকূল থেকে যাত্রা করার সময় দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরী। হুথিরা দাবি করেছে, তারা মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন এবং 2টি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে। হুথিদের হামলার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সামরিক সদর দফতর পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র এয়ারফোর্সের মেজর জেনারেল প্যাট্রিক রাইডার মঙ্গলবার জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বাহিনী বাব আল মানদেব প্রণালীতে ট্রানজিটের সময় ইরান সমর্থিত হুথিদের একাধিক হামলা সফলভাবে প্রতিহত করেছে। রাইডার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, 2টি গাইডের ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ইউএসএস স্টকডেল এবং ইউএসএস স্প্রুয়েন্সের ওপর কমপক্ষে 8টি একমুখী আক্রমণকারী ড্রোন, 5টি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 3টি অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালানো হয়েছিল। তিনি জানান, হুথিদের সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে মোকাবেলা ও ধ্বংস করা হয়েছে এবং মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর একটিও ক্ষতিগ্রস্ত হয়নি বা কর্মী আহত হয়নি।